দ্বিতীয় ভাজপা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিবেকানন্দ ময়দানে ডাকা সমাবেশকে সফল করতে কোমর কষে ময়দানে নামলো ভাজপা। এই সমাবেশ বর্তমান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছেও এক নতুন চ্যালেঞ্জ। প্রায় এক মাস আগে সিপিআইএমের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আগরতলার বিবেকানন্দ ময়দানে সমাবেশ করতে চেয়েছিল বামেরা, কিন্তু তা হয়নি। মেলেনি শহরের কোনো মাঠ, তাদের সমাবেশ হয়েছিল আরএমএস চৌমুহনীতে। যাতায়াত সহ নানান প্রতিকূলতার মাঝেও বামেরা তাদের সমাবেশ সফল করতে পেরেছে বলে মেলার মাঠের কর্তাদের দাবি ছিল। তাদের আরও দাবি ছিল, যদি তারা মাঠ সহ যানবাহন পেত তাহলে সেদিন শহরকে লালে লাল করে দিত, কিন্তু শাসকের কারণে তা হয়ে ওঠেনি। তবে বামেদের সমাবেশের পর বামের শক্তি রাজ্যে ফুরিয়ে যায়নি, এটাও অনেকে দাবি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে। বামেদের সমাবেশের পরপরই আগরতলাতে ভাজপার ডাকে একটি সমাবেশ করার দাবি উঠলেও তা হয়নি। বামের পাল্টা সমাবেশ শাসক হয়েও করতে না পারা নিয়ে সমালোচনার মুখে পড়ে শাসক। আর এই সমালোচনাকে জবাব দিতে সিপিএমের সমাবেশের 1 মাস 10 দিন বাদে আগরতলাতে কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছে প্রদেশ বিজেপি। রাজ্য বিজেপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে আগামী 9 মার্চ বিবেকানন্দ ময়দানে হবে দলের কেন্দ্রীয় সমাবেশ। সরকারের মোট 7 বছরের উন্নয়নের খতিয়ান সহ কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের বিষয় তুলে ধরা হবে এই সমাবেশে। এখন অবধি এই সমাবেশে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসছেন, এই বিষয়টি নিশ্চিত করেছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতির সামনে বিশাল জমায়েত করতে তাই সমাবেশকে সফল করে তুলতে কোমর কষে ময়দানে নেমেছে দলের প্রদেশ নেতৃত্ব সহ অন্যান্যরা। দলের বিভিন্ন মোর্চা সংগঠনের প্রদেশ নেতার নেতৃত্বের সাথে বৈঠক, মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক, জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করছে দলের প্রদেশ নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব। গত শনিবার এই সমাবেশে যোগদান করার জন্য কর্মী সমর্থকদের অনুপ্রাণিত করতে মুখ্যমন্ত্রী আবার আলাদাভাবে দলের স্বশাসিত জেলা পরিষদের সদস্যদের নিয়ে নিজ আবাসে বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি সহ এডিসির উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। দলের এডিসির সদস্যদের সাথে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছে রাজনৈতিক মহল। তীব্রমতার সুপ্রিমো সুর গরম করতে আলাদাভাবে মুখ্যমন্ত্রী জনজাতিদের বিজেপি দলের প্রতি আকৃষ্ট করতে এই সমাবেশকে সামনে রেখে দলের জনজাতি নেতাদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং জনজাতি অংশের মানুষজনকে সমাবেশে যোগদান করবার জন্য বিশেষ নজর দিতে বলেছেন, এমনটাও খবর। এই মুহূর্তে দলের কাছে গুরুত্বপূর্ণ হলো আগামী 9 মার্চের সমাবেশকে সফল করা। 70,000-এর অধিক জমায়েত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দলের প্রদেশ দপ্তর কুশাবাহু ভবনে যেমন এই সমাবেশকে সফল করে তুলতে একের পর এক বৈঠক হচ্ছে, তেমনি প্রদেশ নেতাদের উপস্থিতিতে দলের বিভিন্ন জেলা কমিটির অফিসগুলোতেও চলছে জেলা ও মণ্ডল নেতৃত্বকে নিয়ে বৈঠক। টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে লোক জমায়েতের জন্য। এছাড়াও দলের জেলা ও প্রদেশ নেতৃত্বদের উপস্থিতিতে মণ্ডল স্তরেও সমাবেশকে সফল করে তুলতে শুরু হয়েছে বৈঠক। রাজনৈতিক মহলের মতে রাজ্যের শাসক দল দলের এই কেন্দ্রীয় সমাবেশ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। মাঠ ভরিয়ে শহর ভরিয়ে বিরোধীদের বার্তা দিতে চাইবে দলের সাংগঠনিক শক্তি। তবে এই সমাবেশকে সফল করতে যেভাবে প্রদেশ বিজেপি একের পর এক বৈঠক করে চলছে, তাতে রাজনৈতিক মহলের অভিমত দল চাপে রয়েছে। দলের সাংগঠনিক অবস্থা তৃণমূল পর্যায়ে অনেকটা দুর্বল হওয়াতে প্রদেশ নেতৃত্বকে বাড়তি শ্রম দিতে হচ্ছে, নতুবা শাসকের শক্তিতে বিবেকানন্দ ময়দান ভরাতে এতটা চাপ নেওয়ার প্রয়োজন নেই। রাজনৈতিক মহলের মতে 9 মার্চের সমাবেশে কত সংখ্যক লোক সমাগম হলো, এটার চেয়েও সকলের নজর থাকবে ভাজপার সমাবেশ জনজাতি অংশের উপস্থিতি কেমন হবে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে কেমন সংখ্যক মানুষ যোগ দেয়। বামেদের সবার চাইতে নিঃসন্দেহে জমায়েতে অধিক হবে, তবে তা কত গুণ হবে সে অঙ্কও কষবে রাজনৈতিক অভিজ্ঞ মহল। এদিকে আগামী 11 মার্চ আগরতলাতে সমাবেশে ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেসও। তারাও তাদের সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রচারাভিযান চালাচ্ছে। গোষ্ঠী রাজনীতির খেলায় সমাবেশ কতটা সফল হবে তা সময়ই বলবে। প্রদেশের ডাকা সমাবেশে বিজেপি অনুগত মহল কি যোগ দেবে তা এড়িয়ে যাবে, সেটাও দেখার। বামেদের পর ভাজপা এবং কংগ্রেসের সমাবেশ। এ মুহূর্তে রাজ্যে কোনো নির্বাচনী আবহ না থাকলেও রাজনৈতিক আবহ যেন তাজা হয়ে উঠতে শুরু করেছে। 9 মার্চের সমাবেশের আগে ভাজপার প্রদেশ সভাপতি পদে পরিবর্তন আসারও সম্ভাবনা নেই। রাজনৈতিক মহলের মতে ভাজপার প্রদেশ সভাপতির নাম ঘোষণা না হওয়াতে এতে দলের সাংগঠনিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।
এখনো বুথ থেকে জেলা কমিটিও পুনর্গঠন করতে পারেনি, ফলে এ নিয়েও দলের অন্দরে চলছে হতাশা। এদিকে এ রাজ্যে ভাজপার ক্ষমতায় এসেছে 7 বছর। 18তে যে ভীষণ ডকুমেন্টসকে ভিত্তি করে দল ক্ষমতা এসেছিল তার পুরোপুরি বাস্তব রূপ এখনো রাজ্যের মানুষ দেখতে পায়নি। তারপরও দল দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে, এতে ভোটের শতাংশ এবং আসন দুটোই কমেছে। 23-এর নির্বাচনের ভোট পরিসংখ্যানের বিষয়ে রাজনৈতিক সচেতন মহল অবগত। রাজনৈতিক মহলের মতে রাজ্যের সাধারণ মানুষ সরকারের কাজকর্মের চাইতেও দলের কিছু কার্যকর্তাদের ভূমিকা নিয়ে বিরক্ত। দল সাংগঠনিকভাবে মজবুত মাটির উপর নেই, সেটা বিজেপি দলের অনেকেই স্বীকার করেছে। কেন নেই, কোথায় সাংগঠনিক ব্যর্থতা তা দলের সকলেই অবগত। নিজেদের মধ্যে নিজ অনুগত মহলের মধ্যে হররোজ আলোচনা করলেও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সদর্থক ভূমিকা নিতে কেউ এগিয়ে আসছে না। প্রদেশের ব্যর্থতার দরুন সাংগঠনিক ক্ষেত্রে দলের এই হাল এবং 23-এ ভোটের বাক্সেও এর জবাব মিলেছে। দল সংগঠন পূর্বে বুথ থেকে জেলা 3 পর্বে এসে থমকে আছে। প্রদেশ সভাপতির যে 9 মার্চ অবধি কোনো পরিবর্তন হচ্ছে না তা নিশ্চিত। বুথ থেকে জেলা সংগঠন পর্বে যারা এসেছে তাদের সিংহভাগ নিয়ে খুব রয়েছে, অভিযোগ রয়েছে। অনেকেই এখন ঘরমুখী, আবার অনেকে তাকিয়ে আছে প্রদেশ সভাপতি কে হবেন সেদিকে। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিবেকানন্দ ময়দানে যে সমাবেশ আহ্বান করা হয়েছে তা সফল করে তুলতে প্রদেশের সকল নেতাই ময়দানে ছুটছে বিভিন্ন জেলা মহকুমাতে। বুথে বুথে যাচ্ছে নেতারা, লক্ষ্য একটাই, যাতে সমাবেশ সফল হয়, ভাটা না আসে। গত সপ্তাহকাল ধরে চলছে অবিরাম কর্মসূচি, দফায় দফায় বৈঠক। এই সমাবেশ এখন দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছে চ্যালেঞ্জ। যদিও রাজনৈতিক মহলের অনেকের অভিমত, যেহেতু এখন অবধি দলের প্রদেশ সভাপতির নাম নতুন করে ঘোষণা হয়নি, ফলে প্রদেশের নেতা নেত্রীরা সমাবেশকে সফল করার লক্ষ্যে ছুটছে ইতিবাচক মনোভাব নিয়ে, যাতে কোনো অবস্থাতেই অভিযোগ না আসে সমাবেশ নিয়ে নীরব থাকার। আর এটা চ্যালেঞ্জে থাকা রাজীবের জন্য স্বস্তির খবর। অনেকের মতে সফল সমাবেশকে সাক্ষী করে আবার তিনি নিজেও চাইতে পারেন পুনরায় পদ। রাজ্যের শাসক দল তাদের সরকারের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সমাবেশের আহ্বান করেছে। পরপর 2 দফায় দল ক্ষমতায় সদস্যতা অভিযানে 12 লক্ষ সদস্য ছাড়িয়ে গেছে বলে দাবি। এ রাজ্যে বিরোধীরাও সাইনবোর্ড সর্বস্ব বলে দাবি করে ভাজপা। অথচ সমাবেশকে সফল করতে যেভাবে প্রদেশ বিজেপি নেতৃত্ব খাটকর পুরাতে শুরু করেছে তাতে মনে হচ্ছে যথেষ্ট চাপে রয়েছে দল। আর এটা হচ্ছে সাংগঠনিক শক্তিহীনতার কারণে। আবার রাজনৈতিক মহলের আরও অভিমত, সরকারের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশ সরকারের শক্তিতেই অনেকটাই সফল হবে, আর তাতেও সাফল্যের ভাগ নিয়ে বাহবা কুড়াবে দলের অনেকেই। দলের এই সংগঠনের পর্বের পর অনেক কার্যকর্তা এখন দলীয় অফিসমুখো হয় না। প্রত্যেকটা মণ্ডলে হাত গোনা কিছু লোক সব কিছুতে যুক্ত। 7 বছরে কেউ বঞ্চনার তালিকা রয়েছে গেছে, আর কেউ কেউ নিজেকে সাজিয়ে নিয়েছে। ফলে এখন উপরে উপরে দলের সাথে থাকলেও তলে তলে বিকল্প দিশাও খুঁজছে অনেকে। সাংগঠনিক ক্ষেত্রে যদি সেরকম পরিবর্তন না আসে, প্রদেশও যদি লড়াকুর নেতৃত্বের হাতে না যায়, তাহলে 9 মার্চ বিবেকানন্দ ময়দান সব গোটা রাজধানীর জনজোয়ারে ভাসলেও এই জোয়ারে ভাটা নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। স্রোত বইতে পারে প্রতিকূলে। নমস্কার স্যার, আমি এশিয়ান টাইমস টিভি চ্যানেল থেকে বলছি। হ্যালো স্যার, বলছিলাম 9 মার্চ ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের প্ল্যানিংটা কি? আমাদের তো আমরা দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আস্তাবল ময়দানে একটি জনসমাবেশের আয়োজন করেছি, যেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উপস্থিত থাকবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও সেখানে উপস্থিত থাকবেন। আচ্ছা স্যার, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যবাসীর কাছে আপনাদের কি বার্তা থাকবে? রাজ্যবাসীর কাছে একটাই আবেদন থাকবে, এই আমাদের তো এমনিতে 7 বছর হয়েছে সরকার, কিন্তু দ্বিতীয় সরকার 2023 সরকার প্রতিষ্ঠার পর দ্বিতীয় বছর পূর্তি আমরা করছি। তো আমাদের কাছে আমরা একটাই আপিল করবো জনগণের কাছে যে আমরা মানুষের জন্য কি কাজ করেছি সেদিন আমরা রাখবো জনসম্মুখে। তো এইগুলি শোনার জন্য এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি থাকবেন, আমি আশা প্রকাশ করবো আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে বার্তা দেবো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং উপস্থিত থাকার।
ওকে স্যার, থ্যাংক ইউ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।